হর হর মহাদেব। বন্ধুরা, এটা কোন জায়গা তোমরা কেউ বলতে পারবে? যারা যারা পারবে কমেন্ট করে বল। আমি কিন্তু এই জায়গাটার নাম বললাম না। তো হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আমি ছোট্ট মিনি ব্লগটা করছি শিলিগুড়ির থেকে। এই মেলাটা কিন্তু বছরে একবারই বসে, যখন নীল পুজো হয়। নীল পুজোর সময় এই মেলাটা বসার। এটা কিন্তু পুরো কিন্তু শ্মশান এলাকা। এখানে কিন্তু পুরো শ্মশান এটা। এখানে কিন্তু মানুষের যার যার মনের কামনা থাকে, সেই কামনাটা এখানে এসে মান্তি করে। তখন যে মান্তিটা পূর্ণ, তখন সারা এখানে এসে পুজো দিয়ে যায়। আর এটা কিন্তু ঠিক শ্মশানের সামনে একটা বড় নদী, আর নদীর সামনে এই বড় একটা শিব ঠাকুর। তো তোমরা যারা যারা এখনও এই জায়গাটা দর্শন করি, তারা তারা চলে যেতে পারো জায়গাটা দর্শন করতে। আমরা তো সেই ময়নাগুড়ি ওই সাইডে গেলেই আমরা এই জায়গাটা আমরা দর্শন করতে পারি। তো তোমরা যারা যারা এখনও জায়গাটা দর্শন করিনি, তারা জায়গাটা দর্শন করতে পারো। আর এই মেলাটা কিন্তু বছরে একবারই লাগে। তোমাদেরকে আবার বলছি, এটা লাগে হলো নীল পুজোতে। নীল পুজোতে এখানে নীল পুজো যত সন্ন্যাসীগুলো আছে, সবাই কিন্তু এখানে কিন্তু সাধু অঘরীরা কিন্তু এই পুজোটাই কিন্তু এসে ওরা যার যার মতো জড়িপট্টি এখানে বিক্রি করার। এখানে কিন্তু অনেক রকমের জড়িপট্টি বিক্রি পাওয়া যায়। মনে করো হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, মানে অনেক রকমের এখানে পাওয়া যায়। তো তোমরা যারা যারা এখানে আসনি, তারা এখানে একবার এসে ঘুরে যেতে পারো। আর এখানে দেখো সব কিন্তু আঘুরি, মানে যারা সাধু সন্ন্যাসী থাকে, তারা কিন্তু এখানে কিন্তু এসেছে। আর এখানে আসার না একটা মাত্র কি বলতো, ওই যে নীল পুজোতে যে ঘোরানো হয় চড়ক, সেটার জন্য কিন্তু এখানে কিন্তু এসে আগে কিন্তু এই শ্মশান ঘাটে কিন্তু অনেক বড় করে পুজো করানো হয়। সেই পুজো হওয়ানোর পরে তারপরে কিন্তু নীল ঠাকুর কিন্তু বের হয়ে, মানে লোকের বাড়ি বাড়ি আসে নীল ঠাকুর নিয়ে। তার আগে কিন্তু এদিকে কিন্তু ভালো করে কিন্তু পুজো করা হয়, তেল মাখানো হয়, চান করানো হয়, দুধ ঢালানো হয় এই শ্মশান ঘাটে এসে। আর এই শ্মশান ঘাটটা কিন্তু অনেক বড়। আমাদের এই জায়গার থেকে কিন্তু, শিলিগুড়ি জায়গার থেকে কিন্তু অনেক লোক কিন্তু এই শ্মশান ঘাটে গিয়ে কিন্তু পুজো করে আসে। আর এই আগুদের কাছে কী কী জিনিস আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। সব হলো ব্যথার, যেমন তোমাদের কারো কোমরের ব্যথা, বাদের ব্যথা, হাতুর ব্যথা, সব রকমের এখানে পাওয়া যায়। আর এখানে যেটা দেখো, একটা মাতাজিও আছে। মাতাজিও বেশ ভালো। আর এখানে হলো সেই মন্দির, শ্মশান মন্দির, যেই মন্দিরের মধ্যে সবাই পুজো দিতে আসে। অবশ্য আমি এই মন্দিরে কোনোদিন যাইনি, কিন্তু রাস্তা দিয়ে গেলেই আমি এই মন্দিরটা আমরা দর্শন করি। আর এখানে দেখো অনেকজন কিন্তু গোপাল ঠাকুর নিয়ে এসছে। টাটা, বাই বাই।